নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন, মুখে ভাত মা বাড়ি থেকে দেওয়া হচ্ছে। তো ওর ওই বাড়িতে মুখে ভাত হয় না, মানে অনুষ্ঠান করে হয় না, জাস্ট মুখে প্রসাদটা ছুঁয়ে দেওয়া হয়, ওরকমই নিয়ম আছে আর কি। তো এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে ওর মুখে প্রসাদ দেওয়া হবে, মানে কাকাও খাওয়াবে প্লাস একটা ছোট ভাইও খাওয়াবে। মা ভাত যেহেতু মা বাড়ি থেকে দিতে হয়, তো মামা তো খাওয়াবেই আর কাকাও খাওয়াবে, দাদুর কাছেও ভাত খাবে, মামার কাছেও ভাত খাবে। তো তাই জন্যই রেডি হওয়া। আমি এই সুন্দর ড্রেসটা পরে নিয়েছি, এটা আমার বোনের ড্রেস। আগের বছর তার আগের বছর পুজোর ট্রেন্স থেকে নেওয়া হয়েছিল। বুনু এখনো স্নানে গেছে, আমাকে দেখেনি আমি কি পরেছি, দেখলেই একদম চিৎকার করতে শুরু করে দেবে। তো ঝটপট রেডি হয়ে নি, আমি এখনো স্নানও করিনি, এত লেট করে ঘুম থেকে উঠেছি। খেয়ে উঠে জাস্ট একটু ফোন দেখতে দেখতে ও রেডি, ওদের গোছানো রেডি। তো যেতে তো হবে, তো স্নান করে যেতে যেতে ওদের খাওয়ানো হয়ে যাবে। তাই ঝট করে ড্রেসটা পরে নিলাম, হালকা মেকআপ করেই আগে মুখে ভাতটা দেখে আসবো, তারপরে এসে যদি স্নান করে খাই তো খাবো, নাহলে আগে খেয়েও নিতে পারি, জানি না কি করবো। তো ঝটপট রেডি হয়ে যাই, না হলে এটাও পার হয়ে যাবে। তো চলো রেডি হই। যে 3 থেকে 4টে প্রোডাক্ট ইউজ না করলেই না, সেই কয়েকটা প্রোডাক্টই জাস্ট ইউজ করে এই মেকআপটা করেছি। মাস্কারা, হালকা ব্লাশ আর লিপস্টিক, আমার মেকআপ কমপ্লিট, কারণ হাতে সময়টাও খুব কম। আর এইদিকে আমি যেই মুহূর্তেই বেরোবো ঠিক সেই মুহূর্তেই বনু স্নান থেকে বেরিয়ে গেছে আর আমাকে দেখে নিয়েছে, আর রেগে তো একদম গজ গজ করছে আমার উপরে। আমি যেহেতু স্নান না করে যাচ্ছি তাই সবাই মিলে আমাকে রাগাচ্ছে। এখনো অবধি কেউ রেডি হতে পারেনি। দেখি এই যে আমাদের লিটিল প্রিন্সেস, ইনারই আজকে মুখে ভাত। গিয়ে দেখি সব মিমিদের কোলে উঠে এখন ফটো তোলা হচ্ছে, আর যাওয়ার সাথে সাথে আমাকে সবাই চেপে ধরেছে এত লেট করে আসার জন্য। আর কি করে এদেরকে বোঝাবো, এটাই আমাদের কাছে সকাল। হ্যাঁ, অবশ্য ওরাও যদিও জানে, শুধুমাত্র আমাদের বাড়ি থেকে আমি এসে পৌঁছাতে পেরেছি, বনু, ঋতু, হুতু কেউই তো এখনও আসতেই পারেনি, আর আসতেও পারবে না, একেবারে ওরা খাওয়ার সময় আসবে বোধহয়। আর এই দেখো, ঘরটা খানিকটা এভাবেই সাজানো হয়েছিল, প্রিয়াঙ্কা দিদি আর সৈঙ্কা দিদি দুজন মিলেই সাজিয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে এখন পুচকুলি উঠেছে দিদার কোলে, এখন দিদার সাথে ছবি উঠবে। আর পুচকুর যেন অ্যাটেনশনটা ক্যামেরার দিকে থাকে, তাই এখানে একটা মিমি বসে ঝুনঝুনি বাজাচ্ছে। ওই ভালো কাজ পেয়েছে। যাই হোক, এইদিকে থালা সাজানো হয়ে গেছে, সবাই মিলে এখন ফুলের পাপড়িগুলো দিয়ে পুরো থালার চারপাশটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এখানে ভাত পোলাও দুরকমই আছে, তার সাথে আছে 5 রকম ভাজা, তার সাথে আছে মুগের ডাল, আলু পটলের রসা, কাতলা মাছ, আর আছে চাটনি, পায়েস, ও তার সাথে মিষ্টির প্লেটটাও আছে। আর এই যে আমাদের নতুন বর বউ, যতদিন না পর্যন্ত 1 বছর না হচ্ছে ততদিন পর্যন্ত তো নতুন বর বউ বলাই যায়। এই রুমে এখন সব মিমি আর মামাদেরই ভিড় বেশি, আর এনারাই হলেন পুচকুর মা বাবা, আবার ম্যাচিং করে পড়েছে দুটোতে, কি মিষ্টি লাগছে। মা বাবা এত সুন্দর হলে মেয়ে তো সুন্দরী হবেই। সকাল থেকে মেয়েটা এত শ্যুট করেছে, তাই জন্য মুডটা এখন একটু খারাপ আছে। তারপরে আজকের দিনে যা হয় আর কি, সকাল থেকে এত লোকজন সবাই আসছে, একবার করে কোলে নিচ্ছে, আদর করছে। এই যে দাদুর কোলে বসে পড়েছে, আগে দাদুর কোলে বসে ভাত খাবে, তারপরে পুচকু মামাটার কাছে ভাত খাবে। মুকুটটা মাথায় রাখতে চাইছে না, বারবার খুলে যাচ্ছে, তাই একেবারেই খুলে নিয়েছে। মুকুটটা পরে খুব ভালো লাগছিল, কিন্তু যাই হোক, অহেতুক ওকে বিরক্ত করে লাভ নেই। কাকা এবার সব বাটিতে একটু একটু করে হাতটা ছুঁয়ে একটা দানা ওর মুখে ছোঁয়াবে। এই যে এখানে যাদেরকে দেখছো তাদের জন্য আছে ভিআইপি টিকিট, যাতে প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে দেখতে পারে। ও আর একটা কথা তো বলাই হয়নি, পুচকু এখন যে ড্রেসটা পরে আছে, এটা সৈঙ্কা দিদি পুরো ড্রেসটার ওপর ফেব্রিক কাজটা নিজে হাতে করেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ড্রেসটা। এই যে পুচকু এবার মামার কোলে উঠেছে ভাত খাবে বলে, মামা তো ভীষণ খুশি, ভাগ্নিকে ভাত খাওয়াবে।
মুখে ভাত কমপ্লিট। এবার এখনও কিছু ফটো তোলা হবে, তারপর ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে, না হলেও আরও খিনখিন করবে। আজকে মা আর মাসি দুজনেই একই রকমভাবে সেজেছে, একই রকম শাড়ি পরেছে। এবার আমি একটু ছবি তুলতে উঠেছি। স্নান না করে আসাটা সার্থক হলো, একটা ছবি তো উঠলো পুচকুটার সাথে। আমার সোনাও চলে এসেছে শেষ মুহূর্তে। আর এইদিকে দেখো ভাই বসে বসে সব কিছু খাচ্ছে। ও ছোট মানুষ, এমনিতেই ওকে ওর মা খাইয়ে দেয়। ও আস্তে আস্তে ধীরে সুস্থে সবটা শেষ করার চেষ্টা করছে, জানি না কতটা শেষ করতে পারবে। এবার আমরাও চলে এসেছি ওপরে খেতে। আকাশের অবস্থা ভীষণ খারাপ, তাই কাকা বলল তাড়াতাড়ি সবাই আগে খাওয়া দাওয়াটা সেরে নে। আগের একটা ব্যাচ সবে খাওয়া হয়েছে, তারা বেশ ভালোভাবেই খেয়ে যেতে পেরেছে। আমাদের মনে হচ্ছে না খেয়ে দিয়ে উঠতে পারবো, তার আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সব বোনগুলো আমরা এক টেবিলেই খেতে বসেছি, চাপাচাপি ঠেসাঠেসি করে হলেও। আর এই দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমরা পেছনে দেখতে পাচ্ছ হালকা ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। সবে আমাদের পাতে এখন ফিশ কাটলেট পড়েছে। দারুণ দারুণ, তোলো ভেজিটেবল টপটা হাতে। এই দেখো এবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের পিঠে হাতে ছিটে ফোঁটা এসে লাগছে, কিন্তু ভিজে যায়নি আপাতত। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আগে কখনোই হয়নি, একদিক থেকে খাচ্ছি আর একদিক থেকে ভিজছি। যাই হোক, সবাই মিলে আমরা ব্যাপারটা ভীষণ মজা করেছি। আর হ্যাঁ, আমার ভিজে গেলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো স্নান করে নিই, আমার স্নানটা হয়ে যাবে। এই দেখো চেয়ারের তল দিয়েও জল চলে আসছে। একটু কষ্ট করে খেতে হচ্ছে ঠিকই, সে যাই হোক প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো হয়েছে। আমরা তাও একটু গার্ড করে বসেছি, যারা সাইডে সাইডে বসেছে তারা একটু বেশিই ভিজে যাচ্ছে। আর রান্নার দাদাদেরও অনেক ধন্যবাদ, ওই মুহূর্তে দাদাদেরও বেশ সমস্যা হচ্ছিল। সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখে মনে হচ্ছে আমরা সবাই মিলে কোথাও পিকনিক করতে এসেছি, আর সেখানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই দেখো আমাদের ছাদে কে দাঁড়িয়ে আছে বলো তো? কাম্মা এসেছে দেখতে এই বৃষ্টির মধ্যে আমরা সবাই কে কীভাবে খাচ্ছি সেটা দেখতেই এসেছে ছাতা মাথায় দিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এই এতক্ষণে বোন আর ঋতু এসেছে। এই যে এইবার তোমাদেরকে একটা কাণ্ড দেখাই। ঋতু আর হুতু যেই ঢুকেছে, আর পূজা দিদি দৌড়াতে দৌড়াতে এসে একদম লাফ দিয়ে ঋতুর কোলে উঠে গেছে। আর তখন তো ক্যামেরা অন ছিল না, তাই এটা আবার রিপিট টেলিকাস্ট করা হচ্ছে। পূজা দিদি কিছু পারেও করতে, ও না থাকলে সত্যি আমাদের গ্রুপে মজাটাই হয় না। আর ঋতু তো পুরো চমকে গেছে একদম। পটপট করে তাকিয়ে আছে। আর এই যে এতক্ষণে ইনার ঘুম হয়ে গেছে, আর এখন দেখো পুরো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আজকে বোন চলে যাবে কলকাতা, তার সাথে সাথে ঋতু আজ বাড়ি চলে যাবে, তাই মনটা আজ আমার একটু খারাপই। এই কদিন মিলে তিনজন শপিং, আড্ডা, গল্প, প্রচুর সময় কাটিয়েছি, প্রচুর মজা করেছি। আর সব থেকে বেশি যেটা মনে পড়বে সেটা হলো ঘুমানোর সময় আমাকে জড়িয়ে ধরতো, হাত ধরে টানতো, এটা বলেই তখন আমরা হাসাহাসি করছিলাম। আবার দেখা হবে সবার সঙ্গে পুজোর সময় আশা করি। ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি স্নান করে আবার রেডি হয়ে নিয়েছি। আমার জন্যই একটু লেট হয়ে গেল, আর ওইদিকে একজন বসে রেডি হয়ে ফোন দেখছে। ঠিক আছে, আমরা এখন একটু বেরোবো বাজারে টুকটাক পুজোর সব কেনাকাটি করতে, আরও কিছু দরকারি কেনাকাটি থাকলে করব। আমি ঠিক জানিও না কি কি করতে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 7টা। যেহেতু এখন পুজোর সময়, তাই এখন বেশিরভাগ দোকানে 10টা পর্যন্তই খোলা থাকে, সেটা জামা কাপড় হোক, জুতো হোক। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আমরা ফার্স্টেই এসে ঢুকেছি V2-তে, আমাদের এখানে যে নতুন স্টোরটা করেছে সেখানেই। আসলে বুনুর বাড়ি পড়ার কিছু ড্রেস নেওয়ার আছে, সেটাই নিতে এসেছি। তার সাথে সাথে পুজোয় কেমন কি এবার কালেকশন রেখেছে সেটাও দেখা হয়ে যাবে। এখানে প্রচুর স্টক, খুঁজে খুঁজে নিতে পারলে বেশ চয়েসেবল জিনিস আছে, তবে প্রত্যেকটার কোয়ালিটি সমান না। আর তার সাথে সাথে এখানে ট্রায়াল রুমে বিশাল লম্বা লাইন, এখানে লাইন দিয়ে জিনিস কেনা মানে অনেক টাইম চলে যাবে। তাই যে কটা জিনিস দরকার সেই কটা জিনিস আমরা দেখে কিনে বেরিয়ে চলে আসি।
আর আজ যেহেতু রবিবার তাই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। বুনুর পড়তে যাওয়ার জন্য একটা দুটো প্লাজো, বাড়িতে পরা নাইট শ্যুট এগুলোই নেওয়ার ছিল, কিন্তু নাইট শ্যুট তেমন একটা পছন্দ হলো না, আর পছন্দ হলেও সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তাই দুটো প্লাজো আমরা নিয়ে নিই। এই 2-3টে জিনিস বিল করতেই প্রায় 15-20 মিনিট লেগে গেছে। বিলের এখানেও দেখতে পাচ্ছ কত বড় লাইন। আজকে এত কিছু খেয়েছি তাই বাইরে তেমন কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু বাইরে বেরিয়েও একেবারে শুকনো মুখে বাড়ি আসতে ইচ্ছা করে না, তাই বেরিয়ে খুব কাজু লস্যি খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে নিলাম 2 গ্লাস কাজু লস্যি। বুনু আমাকে কদিন আগেই বললো তাই পুজোর এই একটা মাস আমরা বাইরের কিচ্ছু খাবো না, সত্যি আমরা দুজনেই মোটা হয়ে যাচ্ছি, তাই ওর বলা কথাটাই ওকে একবার মনে করিয়ে দিলাম। কিন্তু আমার তো কথাটা মনে আছে, তাও আমার যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে সেখানে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারি না। এবার আমরা ঢুকেছি স্টাইল বাজারে। বুনু বাড়িতে এই ড্রেসগুলোই পরে, তাই একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল। আর আজকে তো মা আমাকে কিছুই কিনে দিল না। নিচে এসে এখানে দেখি প্রচুর ইয়াররিংস, তাই এখান থেকে একটা ইয়াররিংস আমার খুব পছন্দ হলো, তাই মাকে বললাম ইয়াররিংসটাই কিনে দাও। প্রত্যেকটা ইয়াররিংসই ভীষণ সুন্দর, আমি একটাই নিয়েছি। আর এখানে এসেও বিলের জন্য একটা লম্বা লাইন পার করতে হলো, বুঝতেই পারছো পুজোর সামনে, তারপরে আজকে আবার রবিবার, প্রত্যেকটা জায়গায় ওয়েট করতে হচ্ছে। এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘরের জন্য কিছু টুকটাক খাবার দাবার নিতে। আরও একটা দুটো জায়গায় যাওয়ার ছিল, কিন্তু আজ এতটাই রাত হয়ে গেছে, সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমরা বাড়ি চলে আসি। এবার চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই আজকে গিয়ে কিনলাম। এই যে ফার্স্টেই এটা V2 থেকে নেওয়া হয়েছে এই প্লাজোটা, এটাও আর একটা প্লাজো নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে হট প্যান্ট। এই 3টে জিনিস নেওয়া হয়েছে V2 থেকে, আর যে 3টে নাইট শ্যুট নিয়েছে সেটা নিয়েছে স্টাইল বাজার থেকে। প্রত্যেকটা কালারই আমি পছন্দ করে দিয়েছি, কেমন লাগছে জানিও। তবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।